আপু ঝটপট কিছু প্রশ্ন করতে চাই, আমি ঝটপট উত্তর এবার নিয়ে নিব। রান্নাঘর দিয়ে শুরু করি। রান্না করতে করতে কোন গানটা গাইতে বেশি ভালো লাগে? রান্না করতে করতে এই ডিপেন্ড করে, আমি গান চালিয়ে দিই, সাথে গান শুনতে শুনতে গাই। তবে মানে ম্যাক্সিমাম টাইম যেটা হয় আমি ক্লাসিক্যালি গাই, একটু টান টান করতে থাকি, হ্যাঁ, আর রান্না বান্না করতে থাকি। তো এইটার মিক্স আপটা আমার কাছে বেশি ভালো লাগে, ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড রান্না বান্না। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কোন খাবারটা মনে হয় কম্বিনেশন আছে বা যায়? এইটা তো ভেবে দেখিনি। আমার মনে হয় যে যেই খাবারগুলো খুব আরাম করে খাওয়া যায়, ম্যাঙ্গো ডিলাইট। ম্যাঙ্গো ডিলাইট, ওয়াও। হ্যাঁ, খুব কষ্ট করে অনেক মনোযোগ দিয়ে খাওয়ার দরকার নেই, এটা মানে ইজিলি খুব স্মুথলি, কারণ রবীন্দ্রনাথের গান খুব স্মুথ, খুব শান্ত ধীর স্থির। চা খেতে খেতে গান শুনতেও কিন্তু ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা আপু, কোন রান্নাটা ভীষণ পছন্দ এবং আপনার হাতে ওই রান্নাটা সবাই খেতে খুব পছন্দ করে? স্পেশালি নিরামিষ আইটেমগুলো, এটা আমার বাসার সবাই আমার হাতে খেতে খুব পছন্দ করে। আর যদি আমি নন ভেজ আইটেম বলি, তার মধ্যে চাল দিয়ে যে মুড়ি ঘন্ট করে বড় মাছের মাথা দিয়ে, সেটা আমি ভালো পছন্দ করি। আর প্রিয়াঙ্কা আপু কার হাতের রান্না খেতে বেশি পছন্দ করে? আমার মায়ের হাতের। আচ্ছা, তার হাতের ফেভারিট ডিশ কোনটা? মা যা রান্না করে তাই ভালো লাগে। রান্না করে কোনো স্পেশাল প্লেলিস্ট আছে যে এই গানগুলো চালিয়ে রান্নাঘরে ঢুকে যাই? পুরোনো দিনের বাংলা গান চালাই বেশিরভাগ সময়। রান্নাটাকে কতটুকু আর্ট মনে হয়, গানের মতো, বা কতটুকু এনজয় করেন, সেটা শিল্পের মতো কিনা? অবভিয়াসলি, মানে রান্না অবশ্যই একটা আর্ট ফর্ম। কেন বলছি, এটা একটা খুব সুন্দর জিনিস। আমি রান্না করতে চাইলে বা কাউকে আমি খাওয়াতে চাইলে, সেটার সঙ্গে তোমার মনের খুব আনন্দ মিশ্রণ এর সঙ্গে হতে হয়। অ্যাজ লাইক তুমি যখন গান করবে, তখন তোমার যেরকম ইনভলভমেন্টটা দরকার গানের সঙ্গে, ঠিক সেরকম রান্নার সঙ্গে তোমার খুব ইনভলভমেন্ট দরকার। আপুর কোন খাবারটা শৈশবের কথা মনে করিয়ে দেয়? জানি না তুমি হাসবে কিনা বা কেমন লাগবে, 3 কোনা পরোটা। এটা শুক্রবারে আমাদের, অন্য সময় তো রুটি বা গরম ভাত খেয়ে আমরা আসলে স্কুলে যেতাম। তো শুক্রবারের দিন যেটা হতো, মা পরোটা বানাতো এবং সেখানে এক একজনকে এক এক শেপে বানিয়ে দিত। তো আমার পছন্দ ছিল সবসময় 3 কোনা পরোটা। এখনো যদি ওটা বেশি লাগতো 3 কোনা দেখলে, ওইটা জানি না কেন, মানে ওটার প্রতি একটা অ্যাট্রাকশন ছিল। এবং সাথে চিনি দিয়ে খেতে আমার খুব ভালো লাগতো। এই খাবার দেখলে আমার ছোটবেলার কথা আমি মনে পড়ে, কি আমি ফিরেই যাই একদম। একদম। আপু, এবার একটু আবার রান্না প্রসঙ্গে আসি। কোন রান্নাটা শিখতে অনেক সময় লেগেছে বা অনেক কঠিন মনে হয়েছে? বিরিয়ানি, বা আমরা যদি বলি, ধরো আমার পিঠা বানাতেও আমার কাছে খুব কঠিন লাগে, সবসময় পারফেক্ট হয় না, এবং আমি একটু দূরেই থাকতে চাই, মাকেই বলি মা পিঠা বানিয়ে খাওয়াও তুমি আমাকে। একদম। তো এই পিঠা পুলি আমার কাছে খুব কঠিন লাগে। বিরিয়ানি একটু কঠিন লাগে একটু, হ্যাঁ। নতুন আইটেমগুলো আমি অবশ্যই ইউটিউব দেখে ট্রাই করি, বাট ট্রেডিশনাল যত খাবার আছে মায়ের কাছ থেকে। ভীষণ ভালো লাগছিল গল্প করে, আর চমৎকার একটা রেসিপিও আমাদেরকে দেখালেন। অনেক ধন্যবাদ, শুভকামনা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং অবশ্যই বাংলা ভিশনের এই চমৎকার আয়োজন আমাদের রান্নাঘরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন।